হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আগামীকালকে তো কোরবানি ঈদ, মানে হচ্ছে ঈদুল আজহা। সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা। আজকে আর বেশি কথা বলবো না, আজকে সরাসরি রান্নায় চলে যাব। আজকে রান্না করব হচ্ছে শুটকি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে ভুনা করে, ভাজা ভাজা ভুনা, আর হচ্ছে কচুর গাঠি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে কচুর গাঠির ডাল। এটা আমি রান্না করব না, এটা রান্না করবে আমার শাশুড়ি মা। চলেন আমরা তার হাতে কেমন ভাবে রান্না করে সেটা আমরা আজকে দেখি। কচুগুলোকে এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছে, এখন পানি দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিবেন। এই যে মা সকাল সকাল কাজ শুরু করে দিছে, কাঁচা মরিচ বাছতেছে। টক পাতা ভর্তা তো গতকালকে করার কথা ছিল, তো গতকালকে তো আর করতে পারি নাই। এই যে মার জন্য ওয়েট করতেছিলাম এতদিন ধরে, টক পাতার ভর্তা খাবো, বুঝছেন। আর এই যে লাল শাক, এই যে শুকনা মরিচ, এগুলো সব আমরা এখন বাছবো। এই যে চিনি ঢুকাবো এখন। তারপরে সকালবেলা আটা টাটা সবই করছি, আজকে রুটিও বানাইতে হইব। আজকে রান্না করব আমরা বেগুন দিয়ে, শুটকি দিয়ে, আলু দিয়ে, মানে ভুনা ভুনা ভাজি, ভুনা করে ভাজি আর কি। হ্যাঁ, আর রান্না করব কচু দিয়ে ডাল, যেটা দেখলেন যে এই শুকনা এই সিদ্ধ দিছি কচুতে, কচু পানি দিয়ে যে সিদ্ধ দিলাম না, ওইটা আজকে সব মার হাতের রেসিপি। চিনিগুলোকে এখন ঢাইলা দিতেছি। আমি সব সময় লাল চিনি পছন্দ করি। মা, আপনার কোন চিনি পছন্দ? লালটা, লালটা অনেক ভালো। এটা হচ্ছে লাল চিনি। আমি দোকান থেকে যদি কোনো সময় সাদা চিনি আনে, আমি সবসময় বলি যে একটু লাল চিনি দেখলেন না, লাল চিনি থাকলে নিয়ে আসতেন। এই যে দেখেন একদম আলো হয়ে হয়ে গেছে। ও মাই গড, কি বাতাস! দেখেন মেঘ একদম কালো হয়ে গেছে। গতকালকে কি সুন্দর বৃষ্টি হয়েছে, আজকে আবার মেঘ কালো করছে। খুব সুন্দর বৃষ্টি হবে, যেই বাতাস! ওয়াও, দেখেন। ওই যে সবাই কোরবানির গরু নিয়ে বাসার দিকে যাইতেছে, দেখেন। ওই দেখছেন, আমাদের বাসা থেকে দেখা যায়। ও মাই গড, বলতেই পারলাম না, সেকেন্ডের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখেন একদম বৃষ্টি বাতাস সব উড়াই নিয়ে যেতেছে। ও মাই গড, বলতে বলতে এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে, দুনিয়াদারি সব উড়াই নিয়ে যাইতেছে। দেখেন এখানে এই যে একটু কম বাতাস, কারণ এই যে এই দেয়ালটার জন্য বাতাসটা টাটকায় আছে। আর এই যে আমাদের রুমের দেয়ালটার কারণে যে বাতাস ছাড়ছে, বাপরে! এখানে সেকেন্ডের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে যায়, রোদ বৃষ্টি এরকম। দেখেন সেকেন্ডের মধ্যে সব উড়াই নিয়ে যায়। ও মাই গড, দেখেন কি বাতাস, বাবারে! মা এই যে মরিচগুলো বাইছে দিল, আমি এখন এগুলো ধুয়ে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দিব আর কি। এগুলো রাখলে হয় কি সুন্দর, একদম বাইছে টাইছে ধুয়ে রেখে দিলে খালি নেও আর কাটো। এই যে আমি এগুলো ধুয়ে রেখে দিই। এই যে মরিচগুলোকে আমি বেছে নেওয়া শেষ, সেগুলোকে আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিব। মা, রান্না কি বসাই দিচ্ছেন?
এই তো করতেছিলাম। ও এই যে শুনেন, আমরা এখন এই যে কচুর গাঠি আছে, এটা দিয়ে মাছকে তেঁতুল দিয়ে এই ডাল রান্না করবে। তো প্রথমে পেঁয়াজ মরিচ আর দিয়ে এই চিংড়ি মাছটাকে ভেজে নিল, শুধুমাত্র রসুন দিয়ে, রসুনের পেস্ট অথবা রসুন কুচি এটা দিয়ে আপনারা মানে পেঁয়াজটাকে ভেজে নেবেন, মশলাটাকে কষিয়ে নেবেন। তারপরে এই যে এইটাকে দিয়ে দিবেন, আর এইটাকে খুব সুন্দর করে কষাতে হবে, 2বার 3বার যেভাবেই পানি দেন না কেন, মানে শুকিয়ে শুকিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিতে হবে। হ্যাঁ, এই যে এখন আমরা এই কচুটা দিয়ে দিলাম, এখন এইটাকেও আমরা সুন্দর করে কষিয়ে নিব নাকি? না, কষানোর দরকার নাই, শুধু পানি দিয়ে দিলেই হবে। হ্যাঁ, এখন আমরা শুধু পানি দিয়ে দিব, তাহলেই মানে ডাল মানে হয়ে যাবে। আর ওইখানে আমরা একটু তেঁতুল দিব। এই যে আমরা এখন পানি দিয়ে দিতেছি পরিমাণ মতো, যে যেভাবে ঘন খাইতে চাইলে ঘন, পাতলা খাইতে চাইলে পাতলা। আজকে আমাদের কাছে গুঁড়ামরিচ নাই, তো এই জন্য কালারটা এরকম হইতেছে হলুদ হলুদ। একটু গুঁড়ামরিচ থাকলে কালারটা আর একটু বেশি সুন্দর হইতো। এই যে আমরা আর একটু পানি দিয়ে দিতেছি এখানে। হ্যাঁ, এই যে আমি তেঁতুলটাকে এখানে গুলিয়ে এই যে পানির মতো করে বের করে নিলাম, মানে এটাকে বলে তেঁতুলের কাজ। ঠিক আছে, এটা যখন জাল টাল হবে তখন আমরা এইটাকে সুন্দর করে দিয়ে দিব। এই যে আমরা এখন লবণ দিয়ে দিতেছি, লবণ ফার্স্টে দেওয়া হয় না মশলা কষানোর সময়। এই 2 চামচ আপাতত দিলাম, পরে আমরা যদি প্রয়োজন হয় আবার দিব। আমরা এখন তেঁতুল দিয়ে দিতেছি, দেখেন কি মানে কি ধরনের কি পরিমাণে তেঁতুল দেওয়া লাগে। এর আগে 2 চামচ দেওয়া হয়েছে। হ্যাঁ, এর আগে 2 চামচ, এই যে এই চামচে 2 চামচ, আর এই পরে দিলেন 2 চামচ, এ হলো 4 চামচ। এখন শুধু 4 চামচের বিষয় না, এটা হইতেছে যার যার মুখে, একটু কম টক খাইলে কম টক, বেশি টক খাইলে বেশি টক, এরকম। আর লাগলে আরো দেন, সমস্যা নেই। পানি দিছি তো বেশি, এই কারণে মনে হইতেছে অনেক বেশি হয়েছে। এখন এই যে শুকনা মরিচ, তারপর হচ্ছে শুটকি আর রসুন, এই 3টাকে একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটাকে আমরা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে এখন আমরা এই বেগুন আর আলু দিয়ে ভুনা ভুনা করে ভাজি করব। এই যে আমরা এখন এটাকে ফার্স্টে ভাজা ভাজা করে নিব, তারপরে পানি দিব, পানি দিয়ে পানি দিয়ে একটু ভুনা করব, তারপরে হচ্ছে আলুগুলা ছেড়ে দিব, তারপরে বেগুন দিব আলু সিদ্ধ হয়ে গেলে। এখন আমরা এই যে এটার ভিতরে লবণ দিয়ে দিলাম 1 চামচ, সমস্যা নেই। এখন এটা ভুনা হোক, তারপরে আসতেছি। এখন আমরা এই দেখেন একদম ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ মরিচ এই শুটকি এগুলো সব ভাজা ভাজা কইরা এই যে আলুটা এখন ছেড়ে দিল। এখন এই আলুটা সিদ্ধ হইলে পরে আবার আমরা আধা সিদ্ধ হইলে পরে আবার আমরা বেগুনটা দিব। এই দেখেন কি সুন্দর কালার হয়েছে। এই যে দেখেন এইটা হচ্ছে এই যে বেগুন আলু দিয়ে শুটকি মাছের ভুনা, শুটকির ভুনা। এই দেখেন কি ক্লিয়ার হয়েছে, দেখেন কি সুন্দর কালার, খালি কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এটা হইতেছে তেঁতুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে কি কচুর গাঠি ডাল, কচুর গাঠির ডাল। এই হইতেছে আমাদের আজকের খানা পিনা। এই দেখেন রান্না বান্না শেষ, কাপড় চোপড় মানে রোদে দিতে আসলাম, কি সুন্দর বাতাস, দেখেন কাপড়গুলো একদম উড়ে উড়ে যাচ্ছে এমন মনে হচ্ছে। এই যে আর দেখেন আমাদের বাসার নিচে কি সুন্দর কবুতর, এগুলো হচ্ছে আমাদের নিচে একজন আছে, সে আর কি এই কবুতরগুলো পালে। বৃষ্টির মধ্যে আজকে তো খুব বৃষ্টি হয়েছে সকালবেলা, আর এটা দেখেন কি সুন্দর ওয়েদার হয়ে আছে। আমার মনে হয় টানা কয়েকদিন এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকবে, এটা আমাদের জন্য খুব সৌভাগ্যের। কারণ মানে বর্তমানে যে পরিমাণ গরম পড়েছে তাতে হচ্ছে আমাদের জীবনযাপন করাই কঠিন হয়ে যাচ্ছে। তো হচ্ছে যে সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন।
তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি কোনো কোয়ারি বা কিছু থাকে, কখনো কিছু বলতে মন চায়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। সো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।